ইন্তিফাদা ইন্তিফাদা লা ইলাহা ইল্লাল্লাহ। বিচারের কাঠগড়ায়। জোহরের পর আমার কাছে খবর পাঠানো হলো এশার পর বিচার বসবে, আমাকে উপস্থিত থাকতে হবে। সবাই পরামর্শ দিল কিছুদিনের জন্য আত্মগোপন করতে। বড় তালেব ইলম যারা ছিল তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলাম, ওস্তাদদেরও জোর করে বাইরে পাঠিয়ে দিলাম। জোহরের আগেই আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন পথে যে যার নিরাপদ গন্তব্যে চলে গেল। আল্লাহর উপর তাওয়াক্কুল করে মাদ্রাসায় থেকে গেলাম। তালেব ইলম যারা ছিল তাদেরকে নিয়ে পড়াশোনার মেহনতে লেগে গেলাম। আসরের পর সবাই মিলে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করলাম। ভেবে দেখলাম আমি যদি চলে যাই তাহলে পুরো মাদ্রাসার উপর আঘাত আসবে, আমি উপস্থিত না থাকলে একটা কলঙ্ক লেগে যাবে। হুজুর ভয়ে পালিয়ে গেছে। আত্মীয় স্বজন, ছাত্র শিক্ষক সবার কাছ থেকেই বারবার ফোন আসছিল, সবাই অনুরোধ করছিল সরে যাওয়ার জন্য। পরে যা হওয়ার হবে সিদ্ধান্তে অটল থাকলাম। রাব্বে কারিমের কাছে বারবার দয়া ভিক্ষা করতে থাকলাম। এশার আজান হয়ে গেল। উপস্থিত সবার মুখে শঙ্কার ছায়া। ওদেরকে দেখে আমার ভেতর ভালোবাসা আরও গভীর হলো। মনে মনে ঠিক করে নিলাম আল্লাহ তাআলা সহায়, যাই হোক পরিস্থিতি যেমনই হোক, আমার এই সন্তানদের কাউকে আমি ধরিয়ে দিব না, কারো নাম বলবো না, মিথ্যার আশ্রয় নেব না ইনশাল্লাহ। সময় যত গড়াতে লাগলো আমিও কেমন অসহায় বোধ করছিলাম। কখনো মনে হতে লাগলো চলে গেলেই মনে হয় ভালো হতো। পরক্ষণেই আবার আল্লাহ আজম ফিরিয়ে দিচ্ছিলেন। ওরা সারাদিন গলির মুখে পাহারায় ছিল, তারপরও চাইলে ওদের চোখে ধুলো দেওয়া কোনো ব্যাপার ছিল না। এখনও আত্মগোপন করতে চাইলে সুযোগ আছে। একজন বলল হুন্ডা নিয়ে এসে নিয়ে যাবে। আল্লাহ তাআলা শেষতক সিদ্ধান্তে অটল থাকা তৌফিক দিলেন, ওয়ালিল্লাহিল হামদ। এর মধ্যে দুজন আহতে সেবা যত্ন যাতে ঠিকমতো হয় সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছিল। মাদ্রাসার বাইরে থাকা কয়েকজন তালেব ইলমের অবস্থান তখনও নির্ণয় করতে পারিনি। ওরা কি শহীদ না গাজী তার সংবাদ বের করা যাচ্ছিল না। বিকেলের দিকে একজনের খবর পেলাম যে রাত 2টার পরে গুলি খেয়েছিল। সে হুঁশ ফিরে পেয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ভীষণ ক্লান্ত। মাথার ভেতর গুলি ঢুকে গেছে, বের করা যাচ্ছে না। এখন কিছু করতে গেলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে। ডাক্তার বললেন এভাবেই গুলি নিয়ে থাকুক কিছুদিন, মাথার অন্য স্থানগুলো ঠিক হলে তারপর এই গুলি বের করা যাবে। আমি না থাকলে মাদ্রাসা কে দেখাশোনা করবে? সব সকালেই ওদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছিলাম। কোন কাজ কিভাবে হবে সব ঠিক করে দিয়েছি। আমার বাড়ির দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেছি। এশার নামাজ শেষ হলো। মসজিদ ভর্তি লোকজন, এলাকার গণ্যমান্য কেউ বাদ নেই। সবাই হুজুরের বিচার করতে বসেছেন, আবার অনেকে তামাশা দেখতে বসেছেন। নেতাদের পক্ষে প্রায় 20-25 জন। সবাই মোটর বাইক নিয়ে এসেছে। মসজিদের সামনের চত্বর মোটর বাইকে ভর্তি হয়ে গিয়েছে, যেন হুন্ডার মেলা বসেছে। সবার হাতে দামি দামি মোবাইল। মসজিদে বসেই গেম খেলছে, কথা বলছে। বিচারের আসর বসেছিল মসজিদের দক্ষিণ পাশে। আমি উত্তর পাশে বসে বসে জিকির করছিলাম। মুরব্বীরা কথা শুরু করলেন, কই হুজুর কই, হুজুরকে ডাক। আমি উঠে গেলাম। যথাসাধ্য চেষ্টা করলাম আচার আচরণ স্বাভাবিক রাখতে। অপমানে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে তো কখনো পড়িনি। বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে এলো। আমি ভয় পাচ্ছি কেন? আমি লজ্জা পাচ্ছি কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো প্রিয় নবীজিকে ভালোবেসেছি, আল্লাহর কালামকে ভালোবেসেছি, আমার সন্তান তুল্য তালেব ইলমদেরকে বাঁচাতে চেয়েছি। মনে আর কোনো ধরনের গ্লানি, ভয়, সংকোচ রইল না। মাথায় আর কোনো দুশ্চিন্তা রইল না। গিয়ে সবাইকে সালাম দিলাম। আমি বসার পর দেখলাম আরও 2-1 জন হুন্ডা নিয়ে হাজির হলো। চেহারা শুরুর দেখে মনে হলো উপস্থিত লোকদের মধ্যে সিআইডি লোকও আছে। মাথার চুলের কাটিং দেখে অন্তত তাইই মনে হলো। অল্প বয়সী কয়েকজন নেতা উসখুস করে বলে উঠল,
তাড়াতাড়ি বিচার করেন। তাদের কথার খেই ধরে সকালের নেতাটি বলল, হুজুর হেফাজত থেকে 2 লাখ টাকা পাইছে, এই টাকা কি করছে তারে জিগান। আমি শক্ত ভাষায় প্রতিবাদ করে বললাম, এখানে কোনো টাকার লেনদেন হয়নি। নেতাটির দৃঢ়োক্তি শুনে মুরব্বীদের কেউ কেউ বিশ্বাস করে ফেলল যে আমি টাকা পেয়েছি। তারাই নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিল, টাকা পয়সা লেনদেন না হলে কি এত লোক আসে? সবাই না পেলেও পরে সারে নেতারা তো অবশ্যই টাকা পেয়েছে, না হলে হুজুর হইয়া হেলিকপ্টারে চলবেন কিভাবে? আমি পরিস্থিতি দেখে আমার কৌশল ঠিক করলাম। আমাকে চুপচাপ থাকতে হবে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। আমাকে সরাসরি প্রশ্ন না করলে মুখ খুলব না। নেতাটি বলল, কে কে হেফাজতে গেছে তা তালিকা দেন, আমরা তালিকা চাই, তালিকাটা দিয়ে দিলে বিচার শেষ। আমি বললাম, আমার কাছে কোনো তালিকা নেই, তালিকা দেওয়া সম্ভব নয়। নেতাটি আবারও গ্রেফতারির হুমকি দিল। আমি সকালের মতোই দৃঢ়ভাবেই বললাম, আপনি চাইলে পুলিশে দিতে পারেন, আমি আমার ছেলেদের নাম দিতে অপারগ। বুঝতেই পারছিলাম কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আগেই মনে মনে ঠিক করে রেখেছিলাম সব বিষয়ে নমনীয় ভাব প্রকাশ করলেও আমার ছেলেদের ব্যাপারে এক চুলও নড়ব না। পরিস্থিতি যাই হোক, আমি তো গ্রেপ্তার হওয়ার প্রস্তুতি নিয়েই বিচারে বসেছি। আমি জানি আমি একজন গ্রেপ্তার হলে আমার ছেলেরা বেঁচে যাবে, আর ওরা গ্রেপ্তার হলে আমি মাদ্রাসায় থেকে কি করব? আমার দৃঢ় অস্বীকৃতি দেখে নেতাটি খেপে গেল, সাথে সাথে মোবাইল হাতে মসজিদের বাইরে চলে গেল। আমি ভেতরে প্রমাদ গুনলাম। মোবাইলে আলাপ সেরে আবার এসে বসল, ড্যাম কেয়ার ভাব চেহারায়। মুরব্বীদের একজন প্রশ্ন করল, বাবা মা তাদের ছেলেদেরকে এখানে লেখাপড়া করতে পাঠিয়েছে, আর আপনারা তাদের জীবন নিয়ে চিনিমিনি খেলছেন, রাজনীতি করছেন, নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। আমরা মাদ্রাসায় যাই করি না কেন, অভিভাবকদের অনুমতি ছাড়া একজন ছাত্রকে কোথাও পাঠাই না, এমনকি ওয়াজ মাহফিলও না। আমি স্বীকার করছি যে আমাদের এখানকার কেউ কেউ গতকাল অবরোধে অংশগ্রহণ করেছে, কিন্তু সেটা অভিভাবকদের ফোন পাওয়ার পর আমরা তাদেরকে যেতে দিয়েছি। আমাকে জেরা করছে। এমন সময় এলাকার আরেক গণ্যমান্য ব্যক্তি এসে হাজির। দরজা দিয়ে ঢুকেই ভীষণভাবে চিৎকার করে বলতে লাগলো, সব করা হুজুরকে মাদ্রাসা থেকে তারা, আমরা দান খরচ করবো, সাজাসজা করবো, আর তারা কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াবে, মানুষের ব্যবসার সম্পদ লুট করবে, সরকারি গাড়ি আগুন জ্বালাবে, রাস্তার আইল্যান্ডের গাছ কাটবে। লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ বকাঝকা দিল। লোকটার উগ্র বক্তব্য আমার জন্য শাপে বর হলো। এতক্ষণ ধরে যারা বিচার করছিলেন তাদের আতে ঘা লাগলো। একজন বলল, আমরা বিচার করছি, আপনি আবার বাইরে হঠাৎ করে কথা বলা শুরু করলেন কেন? এটা নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হলো। একজন প্রশ্ন করল, হুজুর আপনার মাদ্রাসায় কয়জন মরছে? লোকটার প্রশ্নের ধরন দেখে আল্লাহ তাআলার কথা মনে পড়ে গেল। খোদার রাহে যারা শহীদ হলো তাদের মৃত বলো না। তারপরও স্বাভাবিক স্বরে বললাম, আমাদের ছাত্রদের কেউ মারা যায়নি। আহত হয়েছে কয়জন? আহত হয়েছে এমন কয়েকজন আছে, তাদের বেশিরভাগই নিজ বাড়িতে অবস্থান করছে। আমি ঠিক করেছি যাই হোক মিথ্যা আশ্রয় নেব না। আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এরই মধ্যে দেখলাম সে নেতাটি একজনের কানে কানে কি যেন বলল। এরপর সে লোকটা মাদ্রাসার ভেতরে গেল। আর চোখে তার দিকে নজর রাখছিলাম। ভেতরে চাপা অস্বস্তি বোধ করছিলাম। এই লোক মাদ্রাসায় গিয়ে না আবার কোনো সমস্যা বাধায়। মাদ্রাসায় তো বড় কোনো ছেলে নেই, কোনো শিক্ষকও নেই। ছোট যারা আছে তারা কি বলতে কি বলে ফেলে। যদিও লুকোছাপার কিছু নেই, তারপরও বলা যায় না, হয়তো ষড়যন্ত্র করে কিছু একটা রেখে এসে আমাদের ঘাড়ে দোষ চাপালো। তখন দোয়ায়ে ইউনুস পড়তে থাকলাম, আল্লাহর দরবারে পানা চেতে থাকলাম। একজন প্রশ্ন করলো, আচ্ছা হুজুর বলুন তো, বর্তমান সরকার তো মুসলমান, তারাও নামাজ রোজা করেন, কোরআন পড়েন, হজ করেন, ইসলামের হেফাজত তো তাদেরও দায়িত্ব, শুধু আপনারাই কেন আন্দোলন করছেন? দেখুন, আমাদের 13 দফায় আমরা কি বলেছি তা তো স্পষ্ট। আমরা কোনো সরকার বিরোধী আন্দোলনে যাইনি, সরকারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি। আমরা আমাদের দাবি জানিয়েছি, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আমরা কোনো দলের নই, এমনকি কোনো ইসলামী দলের হয়েও আমরা কাজ করিনি।
আমাদের দাবি ছিল নবীজির বিরুদ্ধে যারা লিখেছে, ইসলামের বিরুদ্ধে যারা লিখেছে তাদের বিচার। সরকার যদি মুসলমান হন তাহলে তাদেরও দায়িত্ব এই আন্দোলনে বাধা না দেওয়া, কিন্তু বাস্তবতা কি সেটা বলাই বাহুল্য। আপনারা যদি বিচারই চাইবেন তাহলে রাজীবকে মারলেন কেন? রাজীবকে আমরা মেরেছি কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা, এতে সত্যে লেশমাত্র নেই। তাকে কে মেরেছে সেটা কিন্তু এখনও প্রমাণ হয়নি, ভবিষ্যতে সত্য প্রকাশ পেলে বোঝা যাবে। আমি হলফ করে বলতে পারি হেফাজতের কেউ তাকে মারেনি, যদিও সে আমাদের হৃদয়ের রক্ত ঝরিয়েছে, আমাদের সবচেয়ে শ্রদ্ধার জায়গাটিতে এসে লাথি মেরেছে। আপনি এত নিশ্চিত করে কীভাবে বলছেন? হেফাজতের মধ্যেও কি দুষ্ট লোক নেই? আমি আমার বিশ্বাস থেকে বলছি, আমি যা বিশ্বাস করি, আমাদের কওমি মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত সকলেই তাই বিশ্বাস করে। আমাদের বিশ্বাসের জায়গাটা এক, পুরো বিশ্বে কওমি মাদ্রাসা শাখা রয়েছে। আমরা এখানে বাংলাদেশে যা পড়ি, সুদূর দক্ষিণ আফ্রিকার মাদ্রাসাতেও একজন শিক্ষার্থী তাই পড়ে। আমরা এখানে যেভাবে একজন ছাত্রকে গড়ে তোলার চেষ্টা করি, লন্ডনের একটা কওমি মাদ্রাসাতেও হুবহু সেভাবেই গড়ে তোলার চেষ্টা করা হয়। আপনি বলছেন দুষ্ট লোক আছে কি না? দুষ্ট লোক তো সব জায়গাতেই থাকতে পারে, কিন্তু আমাদের হেফাজতের ব্যানারে যারা কাজ করছেন তাদের কেউই দুষ্ট নন, খোদার কসম। আচ্ছা, এটা তো সত্য যে আমার সিভিটা আপনাদের ঘাড়ে সওয়ার হয়েছে, তারাই টাকা পয়সা দিয়ে পেছন থেকে কল কাটে নিয়েছে, এর কোনো প্রমাণ নেই। এর একটা ডাহা মিথ্যা কথা। আমরা আন্দোলন করেছি সম্পূর্ণ আমাদের অন্তরের তাগিদ থেকে, কোরআনের প্রতি শ্রদ্ধা থেকে, নবীজির প্রতি ভালোবাসা থেকে। এর পেছনে টাকা পয়সার কোনো ব্যাপার জড়িত নেই। আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক দলের উপরই ফায়দা হওয়ার মানে এই নয় যে আমরা তাদের সাথে হাত মিলিয়েছি। এটা কাকতালীয় ব্যাপার ঘটে গেছে। আর টাকা দিয়ে কি জীবন কেনা যায়? এই যে এতগুলো মানুষ জীবনকে তুচ্ছ করে এত দূর দূরান্ত থেকে ঢাকার পানে ছুটে এসেছেন, টাকা দিয়ে কি এভাবে নিবেদিত প্রাণ মানুষ পাওয়া যায়? একজন ভাই অভিযোগ করেছেন আমি টাকা পেয়েছি, আসুন আমাদের মাদ্রাসা অ্যাকাউন্ট চেক করুন, বড় জোর 2000 টাকার বেশি জমা নেই। আমাদের খাওয়া দাওয়া দেখুন, আমরা কত কষ্টে থাকি। আপনাদের মাদ্রাসাগুলো চলে কিভাবে? আমাদের মাদ্রাসাগুলো চলে মানুষের সাহায্য সহযোগিতা। তাহলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের বিরুদ্ধে আন্দোলন করছেন কেন? যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তারা কখনো মাদ্রাসাকে সাহায্য করে না, আর মানুষ মাদ্রাসায় সাহায্য করে ইসলামের জন্য, ধর্মের জন্য। আমাদের আন্দোলনও ইসলামের জন্য। পরিবেশটা আস্তে আস্তে প্রশ্নোত্তর পর্বের রূপ ধারণ করছিল। শুরুতে যে রণহুঙ্কার শোনা গিয়েছিল, যেভাবে মারমুখী ভঙ্গিতে জেরা বর্ষা শুরু হয়েছিল, এ পর্যায়ে এসে সেটা স্তেমিত হয়ে পড়েছিল। কিন্তু নেতাদের দিকে তাকিয়ে বুঝছিলাম তারা বিচারের এই রূপের সাথে একমত নয়। এতক্ষণের আলোচনায় আমার মনে হলো এই বিচার সভায় দুইটা মানসিকতা কাজ করছে। একদল চাচ্ছে একটা আপোষমূলক সমাধান, এরা হলেন মুরব্বির দল। আরেক দল চাচ্ছে একটা চূড়ান্ত নিষ্পত্তি, এরা হলো সকালের নেতারা। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, তিনি আমার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে দিয়েছেন। আমি শুরু থেকেই চাচ্ছিলাম আমার প্রতিপক্ষের মতামতের মধ্যে তাদের চিন্তার জায়গাটাতে ফাটল ধরাতে, তাদের চিন্তাকে দুই ভাগে বিভক্ত করতে। আলহামদুলিল্লাহ, নেতালোকটি যাকে উপরে পাঠিয়েছিল সে ফিরে এসে হইচই লাগিয়ে দিল, বলল 5 তলায় 2টা হেফাজত হইয়া আছে, বুলেট খাইছে। এবার অন্যরাও হই হই করে উঠল। আমি দেখলাম যারা আমার বিচার করতে বসেছে তাদের কেউ মাদ্রাসায় বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করত, মূল নেতাটি, আর কেউ পাশের দোকানের কর্মচারী, আর কেউ গার্মেন্টসের শ্রমিক। এরা শিক্ষা দীক্ষায় কেউই সম্পন্ন নয়। গত কয়েক বছরে এরা পায়ে হাঁটা থেকে বাইকে উঠেছে, এখন দেখি কেউ কেউ গাড়িও হাঁকায়। এত অল্প সময়ে এত অগ্রগতি। মূল নেতা আবার দাবি জানালো, লিস্টটা দিয়া দিতে কোন। সে মুরব্বীদেরকে সম্বোধন করে বলল, আর উপরে যে হেফাজতরা আছে তাদেরকে বাইর করে দিতে কোন, আমরা হেরারে পুলিশে ধরাই দিব। আপনি এদেরকে কেন এখানে রেখেছেন? এদেরকে এক্ষুনি বের করে দিন। এরা গুরুতর আহত, এদেরকে এই অবস্থায় বের করা সম্ভব নয়। এদের দুজনের একজনের বুকের পাঁজর ভেঙে গেছে, সে নড়াচড়াই করতে পারে না, আরেকজনের হাত পা উভয়টাই ভাঙা। এরা এতটাই গরিব যে যাওয়ার জায়গা নেই। এদেরকে এই অবস্থায় বের করে দেওয়ার অর্থ
তাদের গলা টিপে হত্যা করা। আচ্ছা ঠিক আছে, সুস্থ হওয়া পর্যন্ত থাকতে পারবে, এরপর আর থাকা চলবে না। এত শান্তভাবে কথা বলে পরিস্থিতি যাও বা একটু অনুকূলে এসেছিল, আবার অবস্থা লাগাম ছাড়া হয়ে গেল। যারা কিছুটা নমনীয় হয়ে এসেছিলেন তারা হয় আবার শক্ত হয়ে গেছেন, না হয় নমনীয়তা প্রকাশ করতে পারছেন না। আমি মাথা নিচু করে ভাবতে লাগলাম, মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। ওনারা নিজেরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করতে লাগলেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বললেন, মাদ্রাসাগুলোতে রাজনীতি ঢুকে গেছে, হুজুররা ইমামতি করতে গিয়েও রাজনীতি শুরু করে দিয়েছে, জুমা নামাজ পড়তে এসেও শান্তি নেই, খুতবা তো আর হইতে পড়ে, সেটাতেও নাকি ওরা রাজনীতির আলাপ করে। আমি চুপচাপ রইলাম। এই নেতাদের অবস্থা দেখে একবার মনে হলো কৌশলপূর্ণ অবস্থান ছেড়ে চরম অবস্থানে চলে যাই। আবার চোখের সামনে ভেসে উঠল ফিলিস্তিনের কথা। আমাদের এই ভাইয়েরা কতটা মরিয়া হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, দেয়ালে পিঠ থেকে গেলেই তো এমন করে। নেতাটি বারবার ঘ্যান ঘ্যান করে বলল, হুজুরে কোন টেহা কত পাইছে হিসাব দিতে, খরচ বিরজ যা হইছে বাকিটা দিয়ে দিতে। মুরব্বীদের একজন বললেন, আসলেই কি টাকা পেয়েছেন, না হলে এরা এত বারবার বলছে কেন? আমি যদি টাকা পেতাম তাহলে আজকে বিচারে বসতে হতো না, টাকা দিয়ে সমাধান করে ফেলতে পারতাম। আমি আগেই বলেছি, এখনও বলছি, এই আন্দোলনে কোনো রকমের টাকা পয়সার ব্যাপার জড়িত নেই। আসলেই তাই। সকালে যারা এসেছিল তারা 5 তলার দফতর থেকে বের হওয়ার পর মাদ্রাসার বাইরে গিয়ে অনেকজন লোকের সাথে টাকা নিয়ে আলাপ করেছে। টাকা দিলে যে রাতে বিচার বসবে না সেটাও আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছে। আমি মোটেই এই কথায় কান দিইনি। এদেরকে টাকা দেওয়া মানে ঘুষ দেওয়া, দিনের কাজও ঘুষ দিয়ে করব। আর এই লোভীরা একবার টাকার গন্ধ পেলে আর পিছু ছাড়বে? রাত গভীর হয়ে যাচ্ছিল। এলাকার লোকজনেরা বলল, তাড়াতাড়ি বিচার শেষ করে দেন। মূল নেতাটি আবার মোবাইল কানে দিয়ে বাইরে গেল। দরজায় দাঁড়িয়ে কার সাথে যেন উত্তপ্ত বাক্য বিনিময় করল। এরপর আরও দূরে গিয়ে কথা বলতে লাগলো। অনেকক্ষণ তার আসার কোনো আলামত দেখা গেল না। নেতার ছোট ভাই তখন বসা, সে আমাকে দেখিয়ে বলে উঠল, এই বড়ডারে ধরে লয়ে গেলেই হইব, আর কিছু লাগবো না। মুরব্বীদের একজন বললেন, তুই চুপ থাক, আমরা বিচার করছি, দেখি কি করা যায়। এবার দেখলাম মুরব্বীদের যারা তখন একদম চুপ ছিলেন, শুধু কানে শুনে যাচ্ছিলেন, তারাও এবার মুখ খুলতে শুরু করেছেন। একজন বললেন, সভাপতি সাহেব, যা হওয়ার হয়ে গেছে, ছাত্ররা বুঝতে পারেনি, এবারের মতো একটা ফয়সলা দিয়ে দিন, ভবিষ্যতে আর এমন হবে না, এই মর্মে একটা ওয়াদা নিয়ে নিন। যিনি একথা বললেন তিনি বিকালে খবর পাঠিয়েছিলেন আমি যেন বিচারে উপস্থিত থাকি। উনি এলাকার নেতাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি না। বিচার তারা বসাবেই। এই মুরব্বীর কথার খেই ধরে আরও একজন বলে উঠল, উনি যা বলেছেন ঠিকই বলেছেন, বিচার শেষ করে দিন। সভাপতি সাহেব আমার দিকে ফিরে বললেন, হুজুর, আমাদের এলাকায় মাদ্রাসা থাকতে হলে এলাকাবাসীর মতামতের বাইরে যাওয়া যাবে না, কোনো মিটিং মিছিল আন্দোলনে যাওয়া যাবে না, সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়ানো যাবে না, দেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে না। এভাবে আরও দীর্ঘ তালিকা দিলেন। আমি চুপচাপ শুনে গেলাম। আমার মতামত জানতে চাইলেন। আমি বললাম, ঠিক আছে। এরপর আচমকাই শেষ হয়ে গেল 1 ঘন্টা 52 মিনিটের এক অনিশ্চিত দীর্ঘ বিপদসংকুল যাত্রা। অনেক কিছুই হওয়ার সম্ভাবনা ছিল, সব কথা তো খুঁটিনাটি মনে নেই। চরম কিছু হবে ধরেই মসজিদ এসেছিলাম। আল্লাহ যা চান সেটাই হয়, তিনি সর্বশক্তিমান। নেতাটা সেই যে মোবাইল কানে লাগিয়ে বের হয়ে গিয়েছিল আর ফিরে আসেনি। এই নেতারা এখনও এলাকায় বাইক দাপিয়ে বেড়ায়। এদের দেখলেই শরীরের কোথায় যেন একটা ঝিলিক দিয়ে ওঠে। না না, ব্যক্তিগতভাবে এদের প্রতি আমার কোনো হিংসা বা আক্রোশ নেই। এদেরকে দেখলে আমার ভেতরটা টকটকিয়ে ওঠে এই কথা ভেবে যে এরা আমার নিরপরাধ ছেলেদের গায়ে হাত তুলেছে, নবীজির প্রতি ভালোবাসাকে অপমান করেছে, আমার মাদ্রাসার একজন উস্তাদের গালে প্রচণ্ড জোরে চপেটাঘাত করেছে, গালে দাগ বসেছিল অনেকদিন। আমার ছেলেরা শুধু মাদ্রাসার দিকে তাকিয়ে কোনো প্রতিবাদ করতে যায়নি। ফিরে দেখা
5 তারিখের আগে যখন এলাকার প্রস্তুতিমূলক সভা হচ্ছিল, মিছিল হচ্ছিল, তখন আমাদের 3 জন তালেব ইলমকেও মিছিল থেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তাদেরকে ছাড়িয়ে আনতে গিয়েও অনেক বেগ পোহাতে হয়েছিল। সেদিন মাদ্রাসায় পাক্ষিক ছুটি ছিল। সবাই মাগরিবের পর পড়তে বসবে। ছুটি থাকাতে মাদ্রাসায় কে আছে কে নেই সেটার হিসাব ছিল না। মাগরিবের পর হাজিরা নিতে গিয়ে দেখা গেল 3 জন তালেবে ইলম নেই। সাথীরাও কিছু বলতে পারল না। বাড়িতে যোগাযোগ করা হলো, বাড়িতেও যায়নি। এবার বাড়ির লোকজন অস্থির হয়ে চারদিক খোঁজ খবর করতে লাগলো। লালমাটিয়া মাদ্রাসার একজন খবর পাঠালো, আমাদের মাদ্রাসার 3 জন তালেবে ইলম অমুক থানায় আটকে আছে। তখন অনেক রাত। ছেলেদের বাড়িতে খবর পাঠিয়ে দেয়া হলো। নির্ঘুম রাত কাটলো। সবার সাথে পরামর্শে বসলাম। সবাই বলল, ওদেরকে ছাড়িয়ে আনার জন্য এখন থানায় যাওয়াটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। আমরা খবর পেয়েছি 5 তারিখের আগে যাদেরকে ধরা হচ্ছে তাদের এখন আর ছাড়া হবে না। কেউ থানায় গেলেই আটক করা হচ্ছে। ওদের পরামর্শ মনোপুত হলো না। তাই বলে কি ওরা জেলখানায় আটকে পড়ে থাকবে? ওরা হয়তো গতকাল দুপুর থেকে কিছু খায়নি, আজ রাতেও বোধহয় অভুক্ত। আর বসে থাকা গেল না। একজনকে সঙ্গে নিয়ে কাউকে কিছু না বলে ফজরের আগেই মাদ্রাসা থেকে বের হয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পথেই নামাজ পড়ে নিলাম। থানার সামনে রিক্সা থেকে না নেমে একটু দূরে গিয়ে নামলাম। পকেটে টাকা পয়সা যা ছিল সব ওকে দিলাম, মোবাইলটাও দিলাম। ওকে বললাম, দূর থেকে লক্ষ্য রাখো, আমার আসতে দেরি হলে আমার অপেক্ষায় বসে না থেকে চলে যাবে। কম্পিত পায়ে থানার মূল ফটকের সামনে দাঁড়ালাম। 2 জন প্রহরী দাঁড়িয়ে আছে। একজনের থুতনিতে সামান্য নূর। আমাকে জিজ্ঞাসা করলো, কি হুজুর, কেন এসেছেন? আমতা আমতা করে বললাম, আমাদের মাদ্রাসার 2 জন ছাত্র এখানে আছে বলে শুনেছি। কেন ধরা পড়েছে? গতকাল মিছিল থেকে তারা আটক হয়েছে। ও, জামাতের লোক? না না, জামাতের লোক হবে কেন? ওরা আমাদের মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র। আপনারাও তো জামাতের লোক, সত্য না বলে মিথ্যা কেন বলছেন? এবার শক্ত করে বললাম, জামাত আর কওমি মাদ্রাসা কখনোই এক ছিল না, ভবিষ্যতেও কখনো এক হবে বলে মনে হয় না। তখন আমার সন্দেহ হলো, থুতনিতে সামান্য ফ্রেঞ্চ কাট নূরওয়ালা লোকটা বোধহয় নিজেই জামাত সমর্থক। না হলে আমার উত্তরে পুলিশটা রেগে গেল কেন? যাক, কথা আর বাড়ল না। 2 পুলিশে একজন বলল, ভেতরে অফিসে গিয়ে খোঁজ নিন। ভিতরে গিয়ে বসলাম। ডেস্কে কেউ নেই। আমার পাশের চেয়ারে দেখলাম একজন বসে বসে ঝিমুচ্ছে। পোশাকে আশাকে মাদ্রাসার কেউ বলেই মনে হলো। আমিও অপেক্ষা করতে লাগলাম। এবার দেখি আরও একজন হুজুর এলেন লালমাটিয়া মাদ্রাসা থেকে। বুকে বল পেলাম, যাক, একা নই। এমন সময় ভেতর থেকে একজন কর্মকর্তা বের হলেন। তাকে আমাদের 2 জন ছাত্রের কথা বললাম। তিনি পূর্ণ ঠিকানা চাইলেন। ঠিকানা দিলাম। তিনি সব লিখে নিলেন। বললেন, বড় স্যার নেই, স্যার এলে দেখা যাবে। স্যার কখন আসবেন? 9টার পর। স্যার ভালো মানুষ, তাই তাদেরকে গতকাল চালান দিয়ে দেননি। অন্য কেউ হলে আপনাদের শুদ্ধ হাজতে পুরে চালান দিয়ে দিত। আর অপেক্ষা করলাম না, মাদ্রাসায় চলে এলাম। যাক, শেষ পর্যন্ত ভালোই তালেবে ইলমরা মাদ্রাসায় ফিরে এলো। সেই রাতে বিচার শেষ হওয়ার পর নেতারা উঠে চলে গেল। এলাকার বেশ কয়েকজন মুরব্বী তারপরও বসে আছেন। তাদেরকে দেখলাম অপরাধী ভাব নিয়ে আমার দিকে তাকাচ্ছেন। একজন এসে সরাসরি বলেই ফেললেন, হুজুর, কিছু মনে করবেন না, আমরা এক প্রকার বাধ্য হয়ে বিচারে বসেছি। বোঝেনি তো, এলাকায় থাকি, তাল মিলিয়ে না চললে সুখে থাকতে দিবে না। একজন বললেন, বিচার যাতে বেশি দূর না করায় সেজন্য আমরা আগেই কয়েকজন মিলে পরামর্শ করে রেখেছিলাম। পরে জানতে পেরেছি নেতার সাথে যারা বিচারে এসেছিল তারা কিছু একটা করার প্রস্তুতি নিয়ে এসেছিল। বিচার মন মতো না হলে তারা কিছু একটা করত, কিন্তু আল্লাহ তাআলা যা চান সেটাই হয়। এরপরও কয়েকদিন তারা গলিতে পাহারা দিতে লাগলো। আমরা 2 গুরুতর জখম তালেবে ইলমকে চিকিৎসার জন্য বাহিরে নিতে পারছিলাম না। মাওলানা নুরুল ইসলাম ভাই খবর পেয়ে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি বড় দরদি মানুষ, উম্মতের ফিকিরে সবসময় বেচাইন থাকেন। দাওয়াতুল ইমানের ময়দানে তিনি অত্যন্ত চৌকান্না। তিনি শুনেই একজন ডাক্তার পাঠালেন।
অপরিচিত কাউকে মাদ্রাসায় ঢুকতে দেখলেই ওরা ধরছে। এখন ডাক্তার সাহেবকে মাদ্রাসায় আনা নিয়েও সমস্যা দেখা দিল। পরে ঠিক হলো কোনো এক নামাজের সময় ওনাকে মাদ্রাসায় নিয়ে আসতে হবে। মুসল্লিগণের সাথে এসে নামাজ পড়ে আহতদের দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ডাক্তার সাহেব এলেন পরদিন, অর্থাৎ 7 তারিখে। এই দীর্ঘ সময় আহত ছেলেগুলো নিয়ে আমরা বিনিদ্র সময় কাটিয়েছি। গলির মধ্যে থাকা এক ঔষধ দোকানের কম্পাউন্ডার গোপনে এসে ব্যথানাশক ইঞ্জেকশন পুশ করে দিয়ে গিয়েছিল। চিকিৎসা বলতে এইটুকুই। ছেলেগুলোর কষ্ট দেখে আমরা কেউই স্বস্তিতে থাকতে পারছিলাম না। মুখে খাবার রুচছিল না, চোখে ঘুম আসছিল না এবং কিতাবে মন বসছিল না। উল্টো চিত্র। মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ল। চেইন অফ কমান্ড ভেঙে গেল। তালেবে ইলমরা লেখাপড়া এমনকি ইবাদত বন্দিগি বাদ দিয়ে সারাক্ষণ 5 তারিখের আলোচনায় মত্ত হয়ে রইল। আহত নিহতদের হিসাব কষায় ব্যতিব্যস্ত থাকল। 5 তারিখের পরবর্তী কয়েকদিনে আমার উপলব্ধি হলো তালেব ইলমদেরকে লেখাপড়ার বাইরে অন্য কোনো কাজের সাথেই সম্পৃক্ত করা ঠিক নয়। লেখাপড়ার বাইরের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আলাদা কিছু লোক থাকবে, তারাই এই ময়দান দেখবে। অবশ্য প্রয়োজন দেখা দিলে সবারই নেমে পড়াটা অপরিহার্য। পুরো বাংলাদেশ জুড়ে কয়েকদিনের জন্য হেফাজত একটা বিপজ্জনক শব্দ হয়ে দাঁড়ালো। অনেক খতিব সাহেবের খিতাবাত চলে গেল। আমাদের মাদ্রাসা মসজিদেও তাই হলো। আমাদের মসজিদের খতিব ছিলেন মাওলানা নুরুল ইসলাম সাহেব। অত্যন্ত ভালো মানুষ, ইলম দোস্ত, কিতাব দোস্ত মানুষ, মুজাররাব মুহান্নাক আলেম। তিনি কোনো ভনিতা না করেই, কোনো প্রকার কৌশলের আশ্রয় না নিয়েই সুস্পষ্ট বক্তব্য রেখে গেলেন। কমিটির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলো, তিনি হক প্রকাশে পিছপা হলেন না। তার বক্তব্য হলো, এখন কৌশলের সময় নয়, এখন সম্মুখ সমরের সময়। আর চাকরি গেলে যাক, আমি কি চাকর খতিব? চাকরি হিসেবে তো আমি খতিব হয়ে আসিনি, এসেছি দিনের দায়িত্ব নিয়ে। পরিণতি যা হওয়ার তাই হলো। কিন্তু সব খতিব তো আর ওনার মতো হক পুরুস্ত নন। অনেকেই পরিস্থিতি মেনে নিলেন, কমিটির কাছে পোষ মানলেন। এ তো গেল মসজিদের কথা। মাদ্রাসাগুলোও এর আওতা বহির্ভূত থাকলো না। মাদ্রাসাগুলোর উপর সাঁড়াশি অভিযান চলল। এই প্রথম কওমি মাদ্রাসাগুলো অস্তিত্ব সংকটে ভুগল। হক তো বিলীন হতে পারে না। আস্তে আস্তে সংকটজনক পরিস্থিতির উন্নতি ঘটল। হুজুরগণ আস্তে আস্তে বাইরে বেরোতে শুরু করলেন। তারপরও ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছিল। আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিগণ এক শ্রেণীর মানুষের কাছে চরম অশ্রদ্ধার পাত্রে পরিণত হলেন। তারা আমাদের মাথার শেরতাজগণের নাম অতি ঘৃণা ভরে উচ্চারণ করতে শুরু করল। আমাদের অতি শ্রদ্ধার মানুষও একজন সাধারণ দলীয় সমর্থকের কাছে অবজ্ঞার পাত্রে পরিণত হয়েছে। একটি ছোট্ট ঘটনা তুলে ধরলে বোঝা যাবে বলে মনে হয়। 5 তারিখের কয়েকদিন আগে বাড়ি থেকে ঢাকা আসছি। কুমিল্লা মুরাদনগরে এসে যানজটে পড়লাম। দুর্ভেদ্য সেই যানজট দেখেই মনে হলো সহজে এই জট খুলবে না। যাত্রীরা সবাই নিজ নিজ গাড়ি থেকে নেমে পড়লো, হাঁটাহাঁটি করছে, হাত পায়ের আর ভাঙছে, হাই তুলছে, প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। এমপি কায়কোবাদের এলাকা। সবার দেখা দেখি আমিও গাড়ি থেকে নামলাম। বাসের সামনে একটা জটলা দেখলাম তুমুল আলোচনা চলছে, বিষয় হেফাজত। একজনের গলা দেখলাম সবচেয়ে উঁচু হয়ে বারবার কানে আসছে। তার জবানিতে শোনা যায়, হেফাজত কেডা আবার? ইসলাম হেফাজত করবো তো আল্লাহ, তুই আকামা শফি আবার কেডা রে? ইসলাম শুধু দুই মানুষ, আমরা ইসলাম মানি না, আমরা মুসলমান না। হেরা ব্লগার গো ফাঁসি চায়। এ মোল্লারা ব্লগের কি সৈদ্যা না বোঝে? ব্লগ তো মানে হইল গিয়া ইন্টারনেটে লেখা। আকামা শফিরে কি জানে? খোদাতালা নিজে একজন ব্লগার। খোদাতালা নিজে প্রত্যেকটা মানুষের কান্দে 2 জন কইরা ব্লগার বহায় তুইছে। কি কন মিয়া ভাই, কেরামান কাতিমিন এ 2 জন ফেরেস্তা তো মানুষের কান্দে বইয়া বইয়া ব্লগিং করতেছে। 2 জন কান্দে বইয়া বইয়া মানে লিখে দিতেছে। আল্লাহ ব্লগার। তার অন্যদের কথা কি বলবো, আমি নিজেই লোকটার অনর্গল বক্তব্য মুগ্ধ হয়ে শুনছিলাম। কিন্তু ব্যথিত হলাম এভাবে ওলামায়ে কেরামের প্রতি অবজ্ঞাসূচক, অবজ্ঞাসুলভ মনোভাবের পরিচয় পেয়ে। লোকটার আরেকটা কথা শুনে চমকে উঠলাম।
একজন মুসলমান হয়ে কিভাবে এমন একটা কথা মুখ দিয়ে বের করতে পারে? লোকটি এবার হেফাজত আর ব্লগিং ছেড়ে সরাসরি আল্লাহর কুদরতে হাত দিল, বলল, এই যে আমরা জাহাজটা আটকে আছি তার কারণ জানেন? কারণ হইলে গিয়া আল্লাহর কাছে ইয়া মোটা একটা জবদা খাতা আছে। সেইটাতে প্রত্যেক দিন দুনিয়ায় কি কি কাম হইব তার একটা লিস্টি থাকে। নতুন কোনো কাম আইলে খাতায় লিখা লয়, আর পুরান কাম হইলে টিক দিয়ে চইলা যায়। আবার বেশি কামের চাপ পড়া গেলে ফেরেশতারা মানে টিক দিয়া চইলা যায়। তার মানে হইল হুকুম আগের দিনেরটাই বহাল রইল। আমরা যে আটকাই আছি এইটাও বোধ হয় ফেরেশতারা সময় না পাইয়া টিক দিয়া চইলা গেছে, নতুন কইরা কিছু লেহেটে নাইকা। নাউজুবিল্লাহ। আমি কিছু না বলে তাড়াতাড়ি সরে আসলাম। বাসে উঠে বসে রইলাম, সাথে থাকা বই পড়তে শুরু করলাম। এবার দেখি গাড়িতেও তুমুল আলোচনা, বিষয় অবশ্যই হেফাজত। এক মেয়ে কথা বলছে, অনেক বিষয়েই কথা বলছে। আমি শুধু মাদ্রাসা সম্পর্কিত বক্তব্যটাই বলি। মেয়েটি বোধহয় ইউএনডিপির অধীনে চাকরি করে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপজাতিদের নিয়ে গবেষণা করে। মেয়েটি বলল, আমি একবার অফিসের কাজে টেকনাফ গেলাম, কাজ সেরে হোটেলে ফিরছি, রিকশায় ছিলাম। আমার সামনে আরেকটা রিকশা ছিল। রিকশার পেছনে অনেক কিছু লেখা থাকে। সামনের রিকশা অদ্ভুত এক স্লোগান লেখা, আপনার শিশুকে মাদ্রাসায় দিন। আমি কোন দুনিয়ায় এসে পড়লাম? ছেলেকে মাদ্রাসায় দিয়ে কি হবে? সন্তানকে স্কুলে দেওয়ার কথা লেখা থাকবে, মাদ্রাসার কথা কেন? আমি আগের লোকের কথার ধাক্কাটাই সামলে উঠতে পারিনি। এই মেয়েটির কথা শুনে তো আরও আক্কেল গরম। আমাদের প্রতি, মাদ্রাসার প্রতি সমাজের একটি শ্রেণীর এত নীচ চিন্তা